ব্রাশটাকে অনেকেই বলে জানো তো যে স্টুডেন্টদেরকে নাকি সবটা দিতে নেই, কিন্তু আমি না এই কথাটা একদম বিশ্বাস করি না। কারণ আমি প্রতি মুহূর্তে মন থেকে ফিল করি যে আমার মধ্যে যেটুকু নলেজ রয়েছে সেটুকু যতক্ষণ না আমি ওদের সাথে শেয়ার করতে পারি, আমি যেন কি বলবো একটা গিল্টি ফিল করি, আমি যেন সেই মানসিক শান্তিটাই পাই না। সেই জন্য যেটুকু আছে সবটা ওদেরকে উজাড় করে দিতে চাই আজীবন। এবং তাতে কি হয়, আমার মধ্যে আবার নতুন কিছু শেখার ইচ্ছে জন্মায়, নতুন কিছু জানার একটা খিদে জন্মায়। আর সেটা তখনই সম্ভব যখন আমার ভেতরটা পুরোটা খালি করে ওদেরকে উজাড় করে দেব। তাই আমার মনে হয় যে নতুন কিছু নেওয়ার আগে আমার মধ্যে পুরনো জায়গাটাকে যদি না খালি করি, তাহলে সেই নতুন জ্ঞানগুলোকে আমি কোথায় রাখবো? আর সেটা এভাবেই কিন্তু সম্ভব, পুরনোটাকে পুরো উজাড় করে দিই। এই যে ফেব্রিক টেক্সচারটা দেখছো, এখন এটা নতুন বলে পাতলা, তাই তো? যখন এটা মোটামুটি একটু খুলে ইউজ করবে, ঠিক হয়ে যায়, ঠিক হয়ে গেলে তখন কি করবে, প্যালেটে বা ছোট্ট বোল রাখবে সবসময়, পাতলা প্লেটের মতো, তার মধ্যে মিক্সড করে নিতে হয়। আমরা যেমন ফাউন্ডেশন মিক্সড করি, ফেব্রিক করি, এটাও কিন্তু ডিরেক্ট দেবো না, এটাকে একটু ইমালসিফাই করে নিতে হবে জল দিয়ে। জল কিভাবে দেবে, জাস্ট ড্র ভালো করে ইমালসিফাই করে নেব ফেব্রিকটাকে। এবার আসি ব্রাশ। কলকার ব্রাশ ভীষণ সূক্ষ্ম হয়, দেখতে পাচ্ছ তোমরা। যখনই আমরা কলকা করব বা চন্দন করব, এই যে ব্রাশটা একবার দুবার করার পরেই না এটা আমরা ঘোরাতে পারবো না, হার্ড হয়ে যাবে। যখনই মনে হচ্ছে এটা হার্ড হয়ে যাচ্ছে, তখনই ব্রাশটাকে